নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে শুরু হয়ে গেছে। সেরকম বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে। এছাড়া বেশ কিছু ফুটবল নিউজ নিয়েও শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের সামনে যেটা প্রথম লক্ষ্য হচ্ছে একটা ভালো দল গঠন করার। সেই কারণে কিন্তু তারা দুজন বিদেশি বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার সাইনিং কমপ্লিট করে ফেলেছে। তো সেই মতোই ইস্ট বেঙ্গল একজন নতুন অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে 34 বছর বয়সী মরক্কোর রাইট উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনের প্লেয়ার মুরাদ বাদনা, যে কিন্তু দুর্দান্ত এই সিজনে পারফরমেন্স করেছে এবং যেরকমভাবে সে এই বছরে সৌদি প্রো লিগে খেলেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। টোটাল 28টা ম্যাচে 13টা গোল, 6টা অ্যাসিস্ট, আর যেরকমভাবে সুন্দর সেট পিস নিয়ে বল তৈরি করে দিয়েছে, দারুণ কিন্তু একটা সিজন গেছে। এই সিজনটা নয়, লাস্ট কয়েকটা সিজনই তার খুবই ভালো গেছে। তো এই মুরাদ বাদনার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। তার তোমাদের জানিয়েছিলাম যে যতদিন না সৌদি প্রো লিগ কমপ্লিট হচ্ছে কথাবার্তা সেরকম এগোবে না, কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে যে কোনো মূল্যে কিন্তু মুরাদ বাদনাকে নিয়ে আসার। হ্যাঁ, এবার মুরাদেরও বেশ কিছু রকম ক্রাইটেরিয়া রয়েছে যে আমার এই চাই, তার যে পার্সোনাল ডিম্যান্ড সেগুলোকে ম্যাচ করানোর এই মুহূর্তে চেষ্টা চালানো হচ্ছে। এবং যদি সেগুলো ম্যাচ হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু এই সাইনিংটা কমপ্লিট হয়ে গিয়ে লাল হলুদ জার্সি তাকে পরাতে সক্ষম হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ব্যাপারটাকে তারা কমপ্লিট করতে পারে। এবার বেশ কিছু নতুন কিন্তু ভাবনা চিন্তা তাদের রয়েছে, কারণ ট্রান্সফার মার্কেট সবসময় তুমি যেরকম ভাববে সেরকম তো হবে না। অনেক ক্লাব রয়েছে, অনেক প্লেয়ার যেরকম এদিক ওদিক করছে সেরকমভাবেই নিউজও এদিক ওদিক হয়। তো সেরকমভাবে যেরকমটা এখন শোনা যাচ্ছে, বেশ কিছু ইস্টবেঙ্গলের কাছ থেকেও আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান প্লেয়ার তারা বেরিয়ে যাচ্ছে। তোমরা জানো নিশু কুমার সে অলরেডি তাকে পরিকল্পনার মধ্যে রাখছে না, এমনকি বেশ কিছু এমন প্লেয়ার রয়েছে তাদের লোন দিলেও ছাড়তে পারে। ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের এত প্লেয়ার নিয়ে করবে কি, তাদের তো গেম টাইম দেওয়া দরকার। 23-24 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তারা ঠিকঠাক এখনও গেম টাইম পাচ্ছে না। আর কতদিন তারা ডেভেলপমেন্ট প্লেয়ার হিসাবে থাকবে? তো সেক্ষেত্রে বেশ কিছু লোন ডিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এবার আমরা যদি সরাসরি চলে আসি ওখান থেকে একটু ওড়িশা এফসির দিকে, তো ওড়িশা কিন্তু কালকে অফিসিয়ালি বেশ কিছু প্লেয়ারের সঙ্গে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে রেনিয়ার, 29 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার। সে কিন্তু তার পরবর্তী গন্তব্য গোয়ায় যেতে চলেছে, কারণ একটা লোন ডিলে সে গোয়া থেকে ওড়িশাতে এসেছিল, লোন ডিল কমপ্লিট হয়ে গেছে, সে গোয়ার পথে যেতে চলেছে। এবং আরও এক প্লেয়ার সেটা হচ্ছে রাইট ব্যাক আময় রানাওয়াদে। তো রানাওয়াদে মুম্বাই থেকে ওড়িশাতে এসেছিল। এবার তোমাদের অনেক দিন আগেই তোমাদের মনে থাকবে জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স কিন্তু আময় রানাওয়াদেকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে এবং সাইনিংও কমপ্লিট করে রেখেছে। পরবর্তী সিজনে কিন্তু কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে অময়কে আমরা দেখতে পাবো। তো অময় কিন্তু এবার কেরালাতে যেতে চলেছে, ওড়িশাতে তার কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এবং ওড়িশার আরও এক প্লেয়ার সেটা হচ্ছে লেফট ব্যাক জেরি, যে কিন্তু একটা সময় ইস্টবেঙ্গলেও খেলেছিল। তো সেই জেরিরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। জেরির কাছে কিন্তু আইএসএলের দুটো ক্লাবের ভালো অফার রয়েছে। একটা ক্লাব হচ্ছে তার পুরাতন ক্লাব চেন্নাইন এফসি। ওয়েং কোয়েল কিন্তু জেরিকে আরও একবার নেওয়ার জন্য জানিয়েছে। তো তার কাছে একটা চেন্নাইন এফসির প্রস্তাব রয়েছে, এমনকি হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু এই জেরিকে পাওয়ার ব্যাপারে কথাবার্তা এক প্রকার চালিয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো ক্লাবই সিগনেচার কমপ্লিট করতে পারেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত জেরির গন্তব্য কি হয়, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়েই কথা বলি, তো 22 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার ভিভিন মহানান, যে কিন্তু কেরালার সঙ্গে এখনও বড় কন্ট্রাক্টে যুক্ত রয়েছে। বর্তমানে তার কিন্তু কন্ট্রাক্ট 2029 সাল পর্যন্ত, অর্থাৎ এখনও 4 বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে। তো মুম্বাই সিটি এফসি তারা আপুইয়াকে ছেড়ে দেওয়ার পর কিন্তু লাস্ট ইয়ার সেই জায়গাতে কোনো প্লেয়ারকে দিয়েই কিন্তু তার সেই অভাব পূরণ করতে পারেনি। তো সেই জায়গাতেই মুম্বাই সিটি এফসি চাইছে যে কোনোভাবে তারা ভিভিনকে নেব, কোনো রকম অসুবিধা নেই, টাকা পয়সা তো কোনো রকম মুম্বাইয়ের কাছে ব্যাপার নয়, একটা বড় ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু ভিভিনকে তোলার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে এবং কথাবার্তাও শুরু করেছে ভিভিনের এজেন্টের
সঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিভিনকে কিন্তু পরবর্তী সময় আমরা মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। এবং মুম্বাই তো প্রচুর প্লেয়ারকে ছেড়েছে, শুধুমাত্র এখনও বিপিন সিংয়ের অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে, বাদ বাকি যে সমস্ত প্লেয়ার তাদের কিন্তু ছেড়ে দিয়েছে। তার মধ্যে জায়েশ রানে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু জায়েশ যে ডিম্যান্ডটা করেছিল, আস্কিং ডিম্যান্ড, সেটা কিন্তু কোনোভাবেই মুম্বাই তাকে দিতে চায়নি। তো সেই কারণেই কিন্তু জয়েশ রানেকে শেষ পর্যন্ত রাখছে না। জয়েশ রানেকেও কিন্তু থ্যাংক ইউ পোস্ট জানিয়ে দিয়েছে এবং জয়েশ রানেও নতুন গন্তব্য খুঁজবে। এবার জয়েশকে যে কোনো ক্লাব নিতে চাইবে, যেরকমভাবে সে মাঝমাঠে পরিশ্রমী প্লেয়ার, যে কোনো ক্লাবের জন্য খুবই একটা ভালো অপশান হবে। তো দেখা যাক, জয়েশ তো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, কোনো ক্লাব এখনও পর্যন্ত যে কথাবার্তা এগিয়েছে সেরকমটা শোনা যায়নি। আশা করছি সামনের দিকে জয়েশের পিছনে কিন্তু বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করবে। এবং এর সাথে সাথে আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কিছুদিন আগেই তোমাদের আপডেট শেয়ার করেছিলাম যে সেই প্লেয়ারের সঙ্গে কিন্তু আর নতুন করে চুক্তি কোনো রকম বাড়াবে না বিএফসি, সেটার অন্য কেউ নয়, জর্জে পেরেরা ডিয়াজ। তো এই সিজনেও কিন্তু পেরেরা ডিয়াজ যতটুকু গেম টাইম পেয়েছে সেই জায়গাতে পারফরমেন্স তুলে ধরেছে, গোল করেছে, দলকে সাহায্য করেছে ক্রুশিয়াল টাইমে। জর্জে পেরেরার যে গোল সেটা বেঙ্গালুরুর জার্সি গায়েও আমরা দেখতে পেয়েছি। তো বেঙ্গালুরু নতুন করে আর চুক্তি বাড়ায়নি, তারা কিন্তু জর্জে পেরেরা ডিয়াজকে অ্যাভেলেবেল করে দিয়েছে, সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে গেছে। এবং পেরেরা ডিয়াজের হয়তো এইটাই শেষ সিজন ইন্ডিয়াতে হয়ে গেল বলে শোনা যাচ্ছে, কারণ তার কাছে তার দেশের কিছু ক্লাব, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ক্লাবের অফার রয়েছে এবং ডিয়াজ সে নিজেও চাইছে দেশে ফিরে যেতে, পরিবারের কাছাকাছি থাকতে এবং সেখানেই খেলতে। সেই কারণে ডিয়াজ চেষ্টা করছে যদি ভালো কোনো অফার তার দেশের কাছ থেকে পায়, একটু কম টাকা হলেও সেখানে কিন্তু সে খেলতে চায়। এবং অবশ্যই যেরকমভাবে ডিয়াজ নিজেকে মেলে ধরেছে, প্রথমে কেরালা ব্লাস্টার্স, পরে মুম্বাই সিটি এফসি, তারপরে বেঙ্গালুরু এফসি, তো ডিয়াজের দিকে আইএসএলেরও কিছু ক্লাবের তো নজর দেওয়া অবশ্যই দরকার। বিশেষত জামশেদপুর, হায়দ্রাবাদের মতন দল যদি নজর দেয় তো খারাপ অপশান হবে না, সেই দিকেও আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত পেরেরা ডিয়াজকে কোন ক্লাব নিচ্ছে। তো প্রচুর কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার নিউজ আরও বেরিয়ে আসবে সামনের দিকে। তো সমস্ত লেটেস্ট নিউজ কিন্তু আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে দেব, তাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা একটুখানি টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তার পরবর্তী সময় ভিডিও আকারে তো অবশ্যই আপডেট থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি যে আমাদের বয়েজ ভিত্তিক জাতীয় দল নিয়ে, তো আন্ডার-23 কিন্তু এশিয়ান কাপের যে কোয়ালিফিকেশানের রাউন্ড সেটা কিন্তু এবার ঘোষণা হয়েছে। গ্রুপ এইচের মধ্যে কিন্তু রয়েছে ইন্ডিয়া, তাদের কিন্তু প্রতিপক্ষ রয়েছে প্রথমেই কাতার, তারপরে কিন্তু রয়েছে বাহারিন এবং ব্রুনেই দারুসালাম। তো এই তিনটে দল কিন্তু ইন্ডিয়ার প্রতিপক্ষ রয়েছে এবং ইন্ডিয়া টিমকেও চেষ্টা করতে হবে ভালো করার, এবং যথেষ্ট ভালো কিন্তু আন্ডার-23 আমাদের কাছে দল রয়েছে, সেখান থেকে যদি অবশ্যই ভালো রকম কিছু ফলাফল হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো। হ্যাঁ, কাতার অনেক বেশি কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য হবে, সেই ম্যাচটাকে অন্তত ড্র করতে হবে এবং বাহারিন বা আরও যে একটা দল রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের জয় পেতে হবে, তাহলে কিন্তু আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবো। তো আশা করছি আমাদের বাচ্চা ভাইগুলো কিন্তু খুবই ভালো পারফরমেন্স করবে এই টুর্নামেন্টে। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।